সাইকেল কমিউনিটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা স্ট্রং কমিউনিটি। সাইক্লিং করে ঘুরতে হবে, এটা আসলে কোথা থেকে আসলো? কাজের লোক রাখে বাচ্চাদের রাখার জন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন একটি ভিডিও নিয়ে আসলাম। আর এই ভিডিওতে একজন সাইক্লিস্ট 64 জেলা ঘুরতে বের হচ্ছে, কেন বের হচ্ছে এবং সাইকেল নিয়ে কেন বের হচ্ছে, তার উদ্দেশ্য কি, এই বিষয়গুলো জানবো। তো প্রথমে হচ্ছে পরিচয় হয়ে নিব। ইনি হচ্ছে যে আমাদের রিফাত ভাই। রিফাত ভাই হচ্ছে যে আমার একজন বন্ধু, খুব কাছের বন্ধু, যার সাথে আর কি সকল কথা মানে নির্দ্বিধায় শেয়ার করা যায়। তো রিফাত ভাই, আপনি যে 64 জেলা সাইক্লিং করে ভ্রমণ করবেন, আসলে এর উদ্দেশ্যটা কি? আমার একটা সাইক্লিং এর উদ্দেশ্য হলো যে আমি একটা স্লোগান নিয়ে বের হচ্ছে, বৃদ্ধাশ্রম যেন না হয় বাবা মার শেষ আশ্রয়স্থল। আমরা রাস্তাঘাটে অনেক সময় দেখি লোক ভিক্ষা করে, মানে একেবারে যিনি ভিক্ষা করতেই পারে না, মানে বৃদ্ধ বয়সী, উনিও শেষ পর্যন্ত ভিক্ষা করে, মানে ছেলে মেয়ে তুচ্ছ করে ফেলে। তো এই একটা স্লোগান নিয়ে আমার এই 64 জেলা সাইকেলে ভ্রমণ করে, মানে আমার যতটুকু সম্ভব মানুষকে সচেতন করা যে আমাদের মূল বিষয় হচ্ছে যে বৃদ্ধ বয়সে যে বাবা মাকে আমরা অবহেলা করি না করি। তার ছেলে চাকরি করে, তার মেয়ে চাকরি করে, নাতি নাতনিদের রাখতে হয়। তো অনেক সময় দেখা যায় যে বাড়িতে কাজের লোক রাখছে, কিন্তু বৃদ্ধ বাবা বা বৃদ্ধ মাকে রাখে না। কাজের লোক রাখে বাচ্চাদের রাখার জন্য, কিন্তু এই কাজটা কিন্তু বৃদ্ধ মা বাবা করতে পারে, কিন্তু আমরা সেটা রাখি না অনেক সময়। তো এই জিনিস থেকে আমরা বেরিয়ে আসি। তো আপনি যে সাইকেল নিয়ে বেরোচ্ছেন, বাংলাদেশে যে আয়তন, আমরা যদি সাইকেলিং করি বা আমরা বিগত দিনে যে যারা সাইকেলিং করছে দেখছি 4000 কিলোমিটার সাইকেলিং করে তারা বাংলাদেশের 64 জেলা ঘুরছে। তো আসলে আপনার এই উদ্দেশ্য বা এই যে সাইকেলিং করে ঘুরতে হবে, এটা আসলে কোথা থেকে আসলো? না, এটা একটা ধরেন ভিন্ন ধরনের অ্যাডভেঞ্চার। মানুষ বাইকে ঘুরে, হেঁটেও ঘুরছে। তো আমিও আমার একটা ইচ্ছা ছিল যে সাইকেল নিয়ে ঘোরা। এই পেছন থেকেই ধরেন সাইকেল নিয়ে বেরো। আর আমাদের 4000 কিলোমিটার যেটা বললেন, তো ওই 4000 কিলোমিটার ওটা কোনো মাথায় ধরি নাই। আর আমাদের সাইকেল কমিউনিটি বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় একটা স্ট্রং কমিউনিটি। আপনি দেখবেন, চিনে না জানে না, সে আপনাকে খাবার দাবার থেকে শুরু করে তার বেডে, সে যেখানে শোয় তার জায়গাটা পর্যন্ত আপনার জন্য উন্মুক্ত করে দেয়। এই হলো দিন শেষে ধরেন আলহামদুলিল্লাহ। জেলা অনুপ্রাণিত হওয়ার উদ্দেশ্য হলো খুলনার রায়হান ভাই, যার সাথে দেখা করে ধরেন উনিও মাদ্রাসায় ভর্তি ছিলেন। তো উনি মসজিদ থেকে অনুমতি নেওয়া বেরোয়েছে, পরে ওনার উৎসাহে আরেকটু আমি নিজে উৎসাহিত হইলাম। আচ্ছা, যাই হোক, রায়হান ভাইয়ের যে মেসেজটা ছিল সেটা ওই বৃদ্ধাশ্রমকে নিয়ে আমরা বিগত দিনে দেখছি, এবং আমাদের জেলায়ও আসছিল, আমরা তাকে আমাদের জেলাটি ঘুরিয়ে দেখিয়েছি। তো আমি রিফাত ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা জানাচ্ছি। রিফাত ভাই যে বাংলাদেশের 64 জেলাতে যাবে, আমি আপনাদের সাথে আরেকটু শেয়ার করি বিষয়টা। রিফাত ভাই কিন্তু অলরেডি বাংলাদেশে প্রায় 30টার মতো জেলা কভার করছে। তো ওনার কিন্তু ওইদিকে একটা প্লাস পয়েন্ট থাকবে যে, আর যারা এই ভিডিওটা দেখবেন, আমি আশা করি যে আমার এই মানে ইউটিউব চ্যানেল বলেন বা ফেসবুক পেজ বলেন, দুইটাতে আমি মনে করি যে 64 জেলায় আমার ভালোবাসার মানুষগুলো আছে। তো সকলের কাছে আমার অনুরোধ থাকবে, সকল ভালোবাসার মানুষ আমার ভাইকে সাপোর্ট করবেন এবং যে কোনো দিক আপনার জেলা ঘুরিয়ে দেখাবেন, কারণ আপনাদের জেলা ঘুরে দেখলে কিন্তু সে আমাদের সাথে শেয়ার করবে এবং আগামী সাইক্লিস্টরা সেটা দেখে অনুপ্রাণিত হবে। তো আপনি শুরু করতেছেন কবে? আগামীকাল বলতে আসছে যে 16 নভেম্বর 2024। তো উনি আসছে যে 2024 সালে হয়তোবা শেষ করবে, এরকম একটা নিয়ত আছে। আল্লাহ সহি সালামত ভাবে ভাইকে শেষ করার তৌফিক দান করুক, আমিন। আর রিফাত ভাইকে আসলে এরকম বলার কিছু নাই, কারণ আমরা যেখানে যাই অবশ্যই দুজন আলোচনা করি ভাই কি করা উচিত বা কিভাবে কি করলে ভালো হবে। তো এই বিষয়টা হচ্ছে যে একটা বন্ধুত্বের বন্ধন, ঠিক আছে। অনেকে এই বিষয়টা নিয়ে আমাদের ভিতরে হিংসা করে যে আসলে এরা কিভাবে পারে বা এরা কেন আলাদা আলাদা ঘুরতে যায়। আসলে এগুলা কিছু না, আমরা জাস্ট অ্যাডভেঞ্চার প্রিয় মানুষ। সে যে আমার মেন্টালিটির মানুষ, আমি প্রায় সেম কাছাকাছি। তো যার কারণে দুজনে একটা বন্ডিং হয়ে গেছে অন্যরকম। তো সকল সাইক্লিস্টের জন্য শুভকামনা রইল এবং রিফাত ভাইয়ের জন্য অনেক অনেক শুভকামনা রইল। আজকের হয়তোবা 64 জেলা দেওয়ার আগ পর্যন্ত এটা ভাইয়ের সাথে আমার শেষ দেখা, বা এর ভিতরে আবার দেখা হয়েও যেতে পারে, তো অনলাইনে হইতে পারে। তো ভাইয়াকে বিদায় জানাবো আজকে হচ্ছে গিয়ে 15 তারিখ শুক্রবার। হাফেজ। আর সকলে দোয়া করবেন যেন রিফাত ভাই 64 জেলা সহি সালামত শেষ করতে পারে।